আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবশেষে এসে গেছে সেই ঘোষণা যেটা নিয়ে অনেকেই অপেক্ষায় ছিলেন। বন্ধুরা, ভারত সরকার এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু করল ট্যুরিস্ট ভিসা। আর এটাকে আমরা ট্যুরিস্ট ভিসা না বলে ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসাব বলতে পারি। এর কারণ হচ্ছে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আবেদন করতে হলে আমাদের নির্দিষ্ট ডকুমেন্ট থাকতে হতো। আর এবার নির্দিষ্ট ডকুমেন্ট না থাকলে এর বিকল্প ডকুমেন্ট দিয়ে আবেদন করা সম্ভব। কারণ এবার ভারত সরকার চালু করছে বিকল্প ভিসা ব্যবস্থা, যার আবেদন শুরু হবে ৫ই নভেম্বর থেকেই। বন্ধুরা, আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে শুধু ট্যুরিস্ট ভিসা নয়, সকল ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। মানে, যারা ভ্রমণের সুযোগ হারিয়ে হতাশ ছিলেন, তাদের জন্য আবারও খুলে যাচ্ছে নতুন দরজা। তবে বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়। এই বিকল্প ভিসাটা সবাই পাবেন না। শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের নির্দিষ্ট যোগ্যতা এবং নির্দিষ্ট ডকুমেন্ট রয়েছে। তারা যেসব ডকুমেন্টের কথা উল্লেখ করেছে, সেই সব ডকুমেন্ট আপনার কাছে না থাকলেও আমি এর পরিবর্তে বিকল্প ডকুমেন্টও আপনাদেরকে বলে দিলাম, যেগুলো দিয়েই আপনি আবেদন করতে পারেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের দেখিয়ে দেব এই ভিসার জন্য কোন কোন ডকুমেন্ট বাধ্যতামূলক, কারা আবেদন করতে পারবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের এসব ডকুমেন্ট নেই তারাও কিভাবে আবেদন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বিকল্প ভিসার জন্য যেই নির্ধারিত ডকুমেন্টগুলো লাগবে। বন্ধুরা, ১ নম্বর, বৈধ পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। ২ নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, সাম্প্রতিক এবং পরিষ্কার ব্যাকগ্রাউন্ড সহ। ৩ নম্বর, ব্যাংক স্টেটমেন্ট, শেষ ৬ মাসের, যাতে আপনার আর্থিক সামর্থ্য দেখা যায়। ৪ নম্বর, ট্রাভেল পারপাস লেটার বা ইনভাইটেশন লেটার, যদি আপনি ভিজিটিং বা ট্যুরিস্ট উদ্দেশ্যে যাচ্ছেন। ৫ নম্বর, রিটার্ন টিকিট বুকিং টেন্টেটিভ, যাতে বোঝা যায় আপনি ফিরে আসবেন। এই ৫টি ডকুমেন্ট হল মূল ভিত্তি। এইগুলো থাকলে আপনি ৫ই নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। যাদের ডকুমেন্ট নেই তাদের জন্য বিকল্প উপায়। এখন আসল প্রশ্ন হল, যাদের কাছে এসব ডকুমেন্ট নেই তারা কি একদমই আবেদন করতে পারবেন না? উত্তর হল পারবেন, তবে কিছু বিকল্প উপায়। চলুন দেখে নেই কিভাবে। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে আপনি আপনার পরিবার বা স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট সংযুক্ত করতে পারেন, যেখানে উল্লেখ থাকবে যে তিনি আপনার ট্রিপের খরচ বহন করবেন। ইনভাইটেশন লেটার না থাকলে আপনি নিজের ভ্রমণ পরিকল্পনা বা হোটেল বুকিং কনফার্মেশন সংযুক্ত করতে পারেন, যেটা বিকল্প হিসেবে গ্রহণযোগ্য। তাই দেখা যাচ্ছে বন্ধুরা, আপনার কাছে সব ডকুমেন্ট না থাকলেও চেষ্টা করলে সুযোগ আছে। তবে মনে রাখবেন, সব তথ্য অবশ্যই সত্য ও মিল থাকা উচিত, কারণ ছোট্ট একটা ভুল তথ্যও আপনার আবেদন বাতিল করতে পারে। ৫ই নভেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া, তাই এখনই নিজের ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলুন, যাতে প্রথম ব্যাচের মধ্যেই আপনি আবেদন করতে পারেন।